ওনার নতুন করে কিছু প্রমাণ করার নেই। মমতা ব্যানার্জি উনি কি সবাই জেনে গেছে। সে ফুরফুরা শরীফেও যান, ওরাও বিশ্বাস করে না, কারণ তারা বয়কট করে। আর দীঘাতে যদি জগন্নাথ মন্দির তৈরি করেন সেটাও জানে সবাই যে এটা ধোঁকা, কারণ ওনার সব কাজই রাজনীতিক লাভের জন্য, সেগুলো কেউ বিশ্বাস করে না। তো উনি করুন। মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার পর আজ হলদিয়াতে শক্তি প্রদর্শন শুভেন্দু। হাইকোর্টের অনুমতি নিয়ে হলদিয়াতে মিছিল করবেন বিরোধী দলনেতা। সারা পশ্চিমবাংলায় বিজেপি মিছিল করছে। শুভেন্দু অধিকারী আমাদের বিধানসভার নেতা, বিরোধী নেতা, তার নেতৃত্বে আন্দোলন চলছে সব জায়গায়। আর দুর্ভাগ্যের যে সব জায়গায় কোর্টের পারমিশন নিতে হচ্ছে, সরকার করতে দেয় না। তো হলদিয়া বিজেপিকে সাপোর্ট করেছে, তাপসীকে করেনি, সেটা আজকে প্রমাণ হয়ে যাবে। রাজ্যের একাধিক বিধানসভায় ভোটের ফ্যাক্টর বলে দিতে পারে হিন্দিভাষী ভোট। রাজনৈতিক মহলে তাতে বিজেপির শিবিরে নজর থাকে ভোট। 2024 সালে লোকসভার বিধানসভা ভিত্তিক ফল বিশ্লেষণ করে বিধানসভার চোখ তৃণমূলে। শহর কলকাতা থেকে শিলিগুড়ি, খড়গপুর থেকে আসানসোল, দুর্গাপুর, হাওড়া থেকে মালদা বিধানসভা কৌশল শাসক দল কী করছে? হিন্দিভাষী ভোট। যারা হিন্দিভাষী ভোট পায় না, কারণ যারা বলে বিহার ইউপির লোকেরা গুন্ডা, এরা এসে এখানে দাঙ্গা বাঁধায়, মারপিট করে, সেই মুখ্যমন্ত্রীকে ভোট দেবে না। তাই বিহার থেকে নেতা আনতে হচ্ছে, কখনো আর বিহারী বাবু শত্রুঘ্ন সিনহাকে, কখনো কীর্তি আজাদকে নিয়ে আসতে হচ্ছে ধার করে, যারা একদিন গালাগালি দিয়েছে, বিহারি বলছে, বিদেশি বলছে, বহিরাগত বলছে, তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলছে। সেই বিহার ইউপির লোকেরা কি ভোট দেবেন মমতা ব্যানার্জিকে? যতই চালাকি করুন উনি, কীর্তি আজাদ ওনার উন্নয়ন করে দেবেন না শত্রুঘ্ন সিনহা করে দেবেন? করলে দিলীপ ঘোষরাই করবে। সেই জন্য এখানকার মানুষ বুঝে গেছেন সারা ভারতবর্ষে ইউপি বিহারে পরিবর্তন হয়েছে, এখানেও পরিবর্তন হবে। ছাড়ুন, এসব কথার কোনো উত্তর হয় না। চলুন, হয়ে গেছে, সকালে হয়ে গেছে ভাই। আপনি নতুন করে আবার বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে দেখা যাচ্ছে একটা বিষয় উঠে আসছে সামনে, আপনাকে কি কোনো নতুন আমি চিরপুরাতন, নিত্য নূতন, সবসময় অ্যাক্টিভ। দেখা যাবে? নতুন কোনো ভূমিকায় দেখা